আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ডিজিটাল মিনি আইপিএস নিয়ে চলে এসেছি। তো এটাকে আমি কেন মিনি আইপিএস বললাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি সামনের যে সাইডটা আছে এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে আগে দেখাই। তো এই দেখেন, এটি এই আইপিএসের এসি কোড কিন্তু এইটা। আসলে আমরা এই আইপিএসগুলোর এসি কোড কিন্তু 3 পিন প্লাগ থাকে, এটা 2 পিন একটা প্লাগ। তো এটা 2 পিন প্লাগ দেওয়ার কারণ কি, আর এই আইপিএসটাকে কেন আমি মিনি আইপিএস বললাম, এই সব কিছু নিয়েই আমি আজকের এই ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি যদি এটা এসি কারেন্টের সাথে সংযোগ করি, তাহলে এসি লেখে ফুল চার্জ, মানে এফসি ফুল চার্জ লেখাটা বাড়ছে। হ্যাঁ, তো এটা আমি খুলে ফেলার পরে আবার চলে যাচ্ছে। এখন তাহলে চলুন ভিতরে সাইডে দেখি যে ভিতরে কি আছে। তো ভিতরে দেখলে আপনারা মোটামুটি একটু অবাকই হয়ে যাবেন, কারণ এখানে দেখেন একটি এসি কাট সার্কিট, মানে ফুল চার্জ কাট সার্কিট এটা, আর একটা 7 এম্পিয়ার ট্রান্সফরমার, আর এখানে ডায়োড রেকটিফায়ার দিয়ে ক্যাপাসিটর দিয়ে ডিসি তৈরি করে ব্যাটারি চার্জিংয়ের জন্য সিস্টেম তৈরি করা হয়েছে। তো এখন এইখানে যে নতুন জিনিসগুলো অ্যাড করা আছে এই বডিতে, সেটা হলো এই পিছনে আউটপুটের সকেটে দেখেন, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আউটপুটের সকেটে আপনারা দেখতে পারবেন এখানে 5টি সকেট ব্যবহার করা হয়েছে, মনো সকেট, মানে মাইক সকেট আমরা যেটাকে বলি মাইক সকেট। তো এখানে 4টা, এখানে একটা 5টা। এই 5টার জন্য পুশ বাটন সুইচ দিয়ে আউটপুট করা হয়েছে। তো এই আইপিএসটা আমি আমার নিজের বুদ্ধিতে করিনি, আমার এক কাস্টমার আমাকে কল করে এটা অর্ডার করছে, ওনার ইচ্ছা মতো করে উনি যেভাবে বলছে আমি সেভাবে করে দিছি। তো জিনিসটা দেখতে আসলে সুন্দরই হয়েছে, কারণ এই আইপিএসটা কেউ বাহির থেকে দেখে বুঝবে না যে এটা একটা ভিতরে ব্যাটারি চার্জিং সিস্টেম করে একটা মিনি আইপিএস তৈরি করা হয়েছে। তো এটাতে ডিসি সাপ্লাই হবে, এটাতে কিন্তু এসি সাপ্লাই হবে না। এটা দিয়ে কিন্তু বাসা বাড়িতে যে কারেন্টের যে লাইট ফ্যানগুলো চলে সেইগুলো চলবে না, সোলারের যে লাইট ফ্যানগুলো আছে সেইগুলো চলবে। তারপরেও আপনার এই মনো সকেটগুলো দিয়ে আউটপুট করে, এখান থেকে আউটপুট করে আপনাদের ঘরের যে ডিসি লাইট ফ্যানগুলো আছে সেইগুলো চালাইতে পারবেন। তো এইখানে দেখেন অনেক ভালো মানের আমি মাইক সকেট ব্যবহার করছি, যাতে বেশি পরিমাণ লোড দিলেও যেন এই সকেটগুলো না পুড়ে যায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ভালো মানের সকেটগুলো ব্যবহার করছি, আর এখানে সুইচগুলোও একটু ভালো মানের সুইচ। তারপরে এইখানে যে এসি আউটপুটের যে সকেটটা আছে, এই সকেটেও কিন্তু এসি পাওয়ার আউটপুট পাবে, কারণ এইখান দিয়ে যখন ইনপুট করবে আমি সরাসরি এটার সাথে এটা কানেকশন করে দিছি, যার কারণে এই সকেট থেকেও একটা লোড ব্যবহার করতে পারবে অল্প পরিমাণে, কারণ এই এসি কার্ডটা খুব বেশি একটা হেভি না, যাতে এইখানে বড় ধরনের কোনো লোড ব্যবহার করতে পারবে এরকম না। তো এইটাতে মোটামুটি একটা লোড ব্যবহার করতে পারবে। আর এটার ভিতরে যে সিস্টেমটা, একটা মিনি আইপিএসে যে সিস্টেমটা থাকে আমি আপনাদেরকে দেখাইছি যে আগের ভিডিওগুলোতে, তো ঠিক সেই সিস্টেমটাই আছে। এটা একটা অটো কাট সার্কিট, এই অটো কাট সার্কিট থেকে ডিসপ্লে সিস্টেম করে দেওয়া হয়েছে। তো সামনে দেখেন ডিসপ্লে সিস্টেম আছে, এফসি লেখা আছে, তার মানে ব্যাটারি ফুল চার্জ, ব্যাটারি চার্জে আছে। তো এখন যদি আমি এখান থেকে এই কেবলটা খুলে দেই, খুলে দেওয়ার পরে দেখেন সামনে থেকে এফসি চলে গেছে। এখন সামনে কিন্তু দেখেন চার্জিং যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে এটা 14.2-তে গেলে ব্যাটারি ফুল চার্জ করে অফ হয়ে যাবে, কিন্তু যেহেতু এই কেবলটা ব্যাটারির সাথে সংযোগ করা না থাকার কারণে, এই ক্যাপাসিটর থাকার কারণে যখনই চার্জিংয়ে ধরার সাথে সাথে এটার ভোল্টেজ চলে যাচ্ছে 16, 17, 18। তো ওই লাইনে যখন 16, 17, 18 ভোল্টেজ চলে যাচ্ছে, তখন তো ব্যাটারি ফুল চার্জ কাট করে অফ হয়ে যাবে। তো সেই জন্যই এটা চার্জিংয়ে যায়, আবার ফুল চার্জ কাট করে অফ হয়ে যাচ্ছে। তো এটা যদি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে ব্যাটারি চার্জ যখন কমতে থাকবে তখন কিভাবে ব্যাটারিটা চার্জ হবে। তো এটা আমি আগে কেবলটা আমি লাগাই নিয়েছি, 2টা কেবল লাগাই নেওয়ার পরে দেখেন সামনে এফসি বেশি আছে। তো এখন যদি আমি আমার এই বড় আইপিএসটা দিয়ে যদি আমি ব্যাটারি ডিসচার্জ করার জন্য ব্যাকআপে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওইটা চার্জিং ধরে থাকবে। এটা ব্যাকআপে দিলাম, এটা ব্যাকআপে দেওয়ার পরে
এখন আপনারা দেখবেন এটা চার্জিং ধরে থাকবে, দেখেন এটা চার্জ ধরে আছে, কারণ এইখানে এখন ব্যাটারি চার্জ 13 নিচে আছে, 13 নিচে থাকার কারণে এইখানে চার্জিং হচ্ছে। তো ব্যাটারি তো ওই আইপিএসে যখন ব্যাটারির চার্জটা টেনে নিচ্ছে, তো ব্যাটারির চার্জটা কমতেছে, কমার কারণেই কিন্তু এটা ব্যাটারি আবার চার্জে গেছে, এখন চার্জে গেছে। এখন যদি আমি এটা আবার এসি ইনপুট করি, এখানে এসি ইনপুট করে দিলাম, হ্যাঁ এখন আবার ব্যাটারিটা চার্জ হবে, যতটুকু ডিসচার্জ হয়েছিল। কারণ আমার এখানে বর্তমানে ভালো পরিমাণে একটা লোড আছে, তো যে কতক্ষণই চালাইছি ভালো পরিমাণে একটা চার্জই ফুরাইছে ব্যাটারি থেকে। কারণ আমার দোকানে সবগুলো লাইট জ্বলতেছে, তারপরে বাহিরে সাইনবোর্ড আছে ওইটা লাইট জ্বলতেছে, তারপরে পাশের দোকানেও আমার লাইন দেওয়া আছে। তো এই সব কিছু মিলেই কিন্তু ভালো একটা লোড আছে আমার রুমে এখন। সেই কারণে যে কতক্ষণে ব্যাকআপে দিছি তার কারণে ব্যাটারির চার্জ অনেকটাই কমছে, সেই জন্য চার্জ নিতে একটু সময় লাগবে। তো তারপরেও এটা ফুল চার্জ কাট করবে, আমি আপনাদেরকে একটু সময় করে দেখাচ্ছি। তো ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা যদি দেখেন প্র্যাকটিক্যালি, আসলে কাজ দেখাতে গেলে অনেকেই অনেক সময় বলে যে ভাই সব কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত কেন দেখান না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কাজ দেখাইতে গেলে কতটুকু সময় লাগবে, সেই সময়টা যদি আমি ভিডিওর মাঝখানে নিয়ে আসি তখন কিন্তু আপনারা এই ভিডিওটা আর দেখবেন না। তো যখন না দেখবেন তখন অবশ্যই আপনারা আবার আমাকে বলবেন যে ভাই ভিডিও তো বড় করেন কেন। তো আসলে সেই দিক চিন্তা করেই আমরা ভিডিওটি শর্ট করি। তো দেখেন ফুল চার্জ হয়ে ব্যাটারিটা এখন ফুল চার্জ কাট করে অফ হয়ে আছে। তো এটা হচ্ছে এই সিস্টেম। এই সিস্টেমে যদি কেউ আমার কাছ থেকে আইপিএস নিতে চান, তো এটা আসলে একটা আনকমন জিনিস হয়ে গেছে। তো আনকমন জিনিসটাও যদি আপনারা কেউ নিতে চান, এরকম করে যদি আপনারা বানিয়ে নিতে চান ডিসপ্লে সিস্টেম করে নিতে পারবেন। আপনাদের এই 7 এম্পিয়ার দিয়ে যে করে নেন তাহলে খরচ পড়বে টোটাল 3000 টাকা। 3000 টাকা খরচ পড়বে আপনাদের এই মনু সকেট এইগুলো যদি ব্যবহার করি, এইগুলো সুইচ যদি ব্যবহার করি। আর যদি মনে করেন এইগুলো ব্যবহার না করি, এইগুলো ব্যবহার না করে যদি আমরা মনু সকেট একটু নর্মাল যেটা আছে এইটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে 200 টাকা কম হবে, 2800 টাকার মধ্যে এটা কমপ্লিট করা যাবে। তো এরকম আইপিএস যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের যেরকমটা মনে আসবে, যেরকম এই ভাইয়ের মনে যেরকমটা আসছে সেরকমটা দিতে পারছি ইনশাল্লাহ। আপনাদের মনে যেটা আসবে সেটাই দিতে পারবো। আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে অর্ডার করবেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি। তো কুরিয়ারের মাধ্যমে মাল নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনারা প্রথমে জিনিসটা অর্ডার করার সময় 500 টাকা অ্যাডভান্স করে কনফার্ম করবেন, বাকিটা আপনাদের লোকেশনে মালটা চলে যাওয়ার পরে কন্ডিশন থেকে তুলে নেবেন। এখন আসলে অনেকেই অনলাইন থেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে, তো সেই জন্যই কিন্তু আসলে মানুষের বিশ্বাসটা উঠে যাচ্ছে। তো আপনাদের যদি কনফিউজ থাকে যে আসলে আপনারা যে মালটা চাচ্ছেন সেটা পাবেন কি না, তো সেই ক্ষেত্রে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমি মালটা রেডি করে আপনাদেরকে, যদি ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ছবি চান ছবি দিয়ে দেব, সেটা দেখে আপনারা বুঝে তারপরে আমাকে বলবেন, আমি মালটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। 500 টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা কন্ডিশন থেকে দিয়ে তুলে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আসলে ভিডিওটি আমি এতটা বড় করতে চাইনি, তারপরে হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনটা দেখার সুযোগ করে দিবেন। এই আনকমন জিনিস আমি প্রথম দেখছি, আমি আর নিজেও আর করি নাই, এই প্রথমই করছি। তারপরেও যদি আপনাদের এরকম আনকমন জিনিস লাগে তাহলে অবশ্যই আমাকে কল করে অর্ডার করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।